নমস্কার। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসগুলিতে মেডিক্লেম হয় কি না? দেখুন, প্রথম কথা, কেউ যদি এক্সেস পরিমাণে অ্যালকোহল কনজাম্পশন করে তার যদি কোনো মেজর অ্যাক্সিডেন্ট হয়, সবার প্রথমে সেখানে রোল নিয়ারবে পুলিশের। পুলিশ যদি তার রিপোর্টে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস লিখে রাখে, এরপরে নিয়ারবে পিএইচসি বা কোনো হসপিটালে অ্যাডমিট করা হয়, সেখানেও যদি ডক্টরের রিপোর্টে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ লেখা থাকে, এরপরে যখন প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করাতে আসবেন, সেখানে আপনার মেডিক্লেম রিজেকশনের চান্সেস খুব বেশি হয়ে যাবে। বা যদিও মেডিক্লেম সাকসেসফুলি হয়েও যায়, সেটি পার্শিয়ালি সেটেল হবে। ধরুন, কারো বিল যদি 5 লাখ টাকা হয় কোনো মেজর সার্জারিতে বা কোনো মেজর ট্রিটমেন্টের ক্ষেত্রে, 5 লাখ টাকা যদি বিল হয়, সেখানে 2.5 লাখ টাকা বা 2 লাখ টাকা ক্লেম সেটেলমেন্ট হলেও হতে পারে। এটির একটিই কারণ হচ্ছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কমপ্লিটলি ইললিগাল। সেখানে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির ক্লেম সেটেলমেন্ট চান্সেস খুবই কম থাকে। সেই জন্য যারা হেলথ ইন্স্যুরেন্স নিয়েছেন, অবশ্যই তাদেরকে জানিয়ে রাখি, কোনোভাবেই অ্যালকোহল কনজাম্পশন করে ড্রাইভ করবেন না। ধন্যবাদ।